আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা পাইথনে ক্লাসেস নিয়ে কথা বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটু হালকা পাতলা বেসিক শিখবো এবং এক্সট্রা আরও কিছু জিনিসপাতি সম্পর্কে শিখবো। আমরা বেশি বড় করবো না ভিডিওটা, জাস্ট বেসিকের ভেতরেই থাকবো। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি আমার চুল ঠিক করায় গিভ আপ করে দিছি। আমার চুলের অবস্থা এই সাইডে খুব সুন্দর হয়ে আছে। সো শুরু করা যাক। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজ এবং যে সকল ল্যাঙ্গুয়েজে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা সাপোর্টেড, সেই সকল ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আমাদের ইউজ করতে হয় বারবার, সেটার নাম হচ্ছে ক্লাস। এবং ক্লাস আসলে কি জিনিস সেটা শেখার আগে আমরা সরাসরি জাস্ট একটু সিনট্যাক্সটা শিখে নেব, যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা আসলে একটা ক্লাসকে কল করতে পারি এবং ক্লাস নিয়ে কাজ করতে পারি, এবং সাথে সাথে আমরা বেসিকটাও শিখে নেব পাইথনে আসলে কিভাবে ক্লাস দিয়ে কাজ করা যায় এবং কিভাবে ক্লাস আসলে আমাদের কাজে আসে, উপকার করতে পারে, আমাদের প্রোগ্রামিংকে আরও এফিশিয়েন্ট করতে পারে। সো আমরা সবার প্রথমেই একটা সিনট্যাক্স শিখবো, সেটার নাম হচ্ছে জাস্ট ক্লাস। অ্যান্ড এটা হচ্ছে আসলে ক্লাস ডিক্লেয়ার করার প্রসেসের শুরু। যেমন ফাংশনে আমরা ডেফ লিখতাম, তেমনই ক্লাসের শুরুতে আমরা ক্লাস লিখবো, তারপর আমরা ক্লাসের নামটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম মাই ক্লাস। সরি, আমি বানানে ভুল করি অলওয়েজ। অ্যান্ড তারপর একটা কোলন দিব, এন্টার প্রেস করলে একটা ইন্ডেন্ট হয়ে যাবে আপনি। সো এই তো আমাদের মেইন বেসিক জিনিসটা শেষ। ক্লাস, মাই ক্লাস, তারপর এন্টার প্রেস করলে ইন্ডেন্ট হয়ে যেতেছে। অ্যান্ড আমি স্ক্রিনটা একটু ছোট করে দিই, আমার কেমন যেন অস্বস্তি লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। সো মাই ক্লাস, এটা আসলে আমার ক্লাস ডিক্লারেশন ডান। এখন এই ক্লাসের ভেতরে আমরা চাইলে বিভিন্ন ধরনের মেথডস রাখতে পারি, কিন্তু এই সকল মেথড রাখার আগে আমাদেরকে একটা জিনিসের ব্যাপারে জানতে হবে, সেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর আমি জাস্ট যেমন ফাংশন ডিফাইন করে ঠিক সেভাবে আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে পারি। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজার অথবা কনস্ট্রাক্টর। এখানে আমি সেলফকে দিয়ে দিলাম এবং আমি জাস্ট ডান। আমি এখানে কিছু দিলাম না, আপাতত রেখে দিতেছি। অ্যান্ড তারপর আমি এখানে লিখতে পারি আমার যে ক্লাস আছে ওইটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো আমি আসলে এখানে কি করছি, যে আমি একটা ক্লাস তৈরি করছি, মাই ক্লাস, অ্যান্ড ওইটার ভেতরে আমি ডেফ ইনিট ইউজ করছি। ইনিট জিনিসটা হচ্ছে আসলে ইনিশিয়ালাইজারের শর্ট ফর্ম, এবং আরও অনেক ধরনের ইনিশিয়ালাইজার আছে পাইথনে। স্ট্রিং ইনিশিয়ালাইজার আছে, স্ট্রিং কনস্ট্রাক্টর। ইনিশিয়ালাইজার এবং কনস্ট্রাক্টর জিনিসটা একই জিনিস। কনস্ট্রাক্টরকে আমি একটু টাইমের মধ্যে আপনাদেরকে বুঝাচ্ছি। সো ডিফাইন করলাম আমি একটা কনস্ট্রাক্টরকে, যার মাধ্যমে ভেতরে আমি সেলফকে দিয়ে দিলাম। সেলফ হচ্ছে আলাদা আরেকটা কিওয়ার্ড, যেটা আমরা ইউজ করা শিখবো কিভাবে করতে হয় পরবর্তীতে। অ্যান্ড আমি এখানে ভেতরে পাস দিছি, আমি এখানে দিয়ে দিলাম প্রিন্ট এক্স প্লাস ওয়াই। অ্যান্ড আমি এখন যদি জাস্ট প্রোগ্রামটাকে, আমার যে ক্লাস আছে সেটাকে রান করার চেষ্টা করি, সো আমি এখানে দিয়ে দিতে পারি মাই ক্লাস, অ্যান্ড ব্র্যাকেটের ভেতরে কিছুই দিব না। আমি জাস্ট যেমনভাবে আমরা ইয়াকে রান করতাম, কি বলে, একটা ফাংশনকে রান করতাম, ঠিক সেভাবেই আমরা এটাকে রান করতে পারি। এন্টার প্রেস করার পর দেখবো আমাদের এখানে একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই কি, এটা প্রিন্ট করা হয়নি। এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটাকে আমি এভাবে লিখে দিতে পারি, এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু 10, 20। অ্যান্ড এখন রান করব, দেখবো এখানে 30 প্রিন্ট হয়ে গেছে। সো এটা ছিল আসলে ইজি ওয়ে, যার মাধ্যমে আমরা আসলে একটা অবজেক্টের ব্যাপারে জানতে পারি। আমরা এখনো অবজেক্ট ওরিয়েন্টেডে যাইনি, আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর তৈরি করছি এবং কনস্ট্রাক্টরের ভেতরে আমি কিছু কমান্ড দিছি। সো এখানে কি হয়েছে আসলে, আমরা যখন ক্লাসটাকে কল করছি, মানে মাই ক্লাস, তারপর যখন আমি ব্রেকেট দিছি, বাই ডিফল্ট পাইথন চেক করবে যে এর ভেতরে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। কনস্ট্রাক্টর বলতে বুঝেছে এই ইনিট নামে কোনো ফাংশন আছে কিনা। সো এই কনস্ট্রাক্টরের ভেতরে যা থাকবে যদি সে খুঁজে পায়, তাহলে সরাসরি সে এটাকে এক্সিকিউট করবে। আমি ইনিটটা সরাই দিলাম এবং আমি এখানে একটা নাম দিয়ে দিলাম ফাঙ্ক। সো এখন যদি আমি রান করি, তাহলে আমরা একটা কিছুই দেখতে পারবো না, বিকজ আমার কোনো ইনিশিয়ালাইজার নাই, যেটার মাধ্যমে আমার এই
ক্লাসটা যে অ্যাক্টিভেট হবে সেটা আমাদের এখানে কোনো কিছু দেওয়া নেই। সো এই কারণে সে আমাদেরকে কোনো কিছু প্রিন্ট করে দেখাবে না। কিন্তু এটা চাইলে আমরা ইজিলি আরেকটা করতে পারি, মাই ক্লাস, এটাকে আমি একটা অবজেক্টে রাখতে পারি, মাই ক্লাস, তারপর ডট দিয়ে এখানে দিয়ে দিতে পারি ফাঙ্ক অ্যান্ড তারপর একটা ব্রেকেট দিয়ে দিব। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো 30 প্রিন্ট হয়ে গেছে। সো ইনিশিয়ালাইজারের জন্য আসলে আমাদের কোনো মেথডকে ডট দিয়ে কল করতে হয় না। আমরা সরাসরি কোনো ডট ছাড়া যখন আমরা আমার যে ক্লাসটা আসে সেটাকে কল করি, তখন সাথে সাথে আমার ক্লাসটা অ্যাক্টিভেট হয়ে যায়। মানে আমার যে ইনিশিয়ালাইজার আছে, এখানে আমি ইনিট ইউজ করতেছি, সো ইনিশিয়ালাইজারটা আপনি স্টার্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারতেছেন যে আমি আসলে এটাকে কিভাবে করছি। অ্যান্ড আমি এখন রান করি, লাস্ট টাইম রান করে দেখলাম এখানে 30 প্রিন্ট হয়ে গেছে। সো এটা ছিল আসলে ইনিশিয়ালাইজার নিয়ে কথাবার্তা। কিন্তু আমরা এখন আসলে ক্লাসেসের কোনো কিছুতেই ঢুকি নেই। এই জন্য আমরা একটা পরবর্তীতে আরও কিছু জিনিসপাতি দেখবো। এটা ছিল জাস্ট বেসিকের মতো, যে আসলে ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর থাকলে সেটাকে আমরা কিভাবে কল করতে পারি, অন্যান্য ফাংশন কিভাবে কল করতে পারি। কিন্তু এখন একটা জিনিস বাকি আছে, সেটার নাম হচ্ছে সেলফ জিনিসটা। সেলফ জিনিসটা কি এখন আমরা একটু শিখবো। আমি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই এক্স, ওয়াই। সো আমার কাছে ইনিশিয়ালাইজার আছে। ইনিশিয়ালাইজারে আমি সরাসরি কয়েকটা ভ্যালু অ্যাড করতে পারি যখন আমি আমার যে ক্লাসটা আছে সেটাকে কল করব। সো মাই ক্লাস, এটার ভেতরে ইনিশিয়ালাইজারে আমি দুইটা ভ্যারিয়েবলকে পাস করব, একটা হচ্ছে আমার 10 আর একটা হচ্ছে আমি 20। সো সেলফ বাদে বাই ডিফল্ট সে এক্স এবং ওয়াই এ নিবে। ওকে, এক্স এবং সেলফ হচ্ছে নিজে থেকেই প্রোক্লেমড একটা প্যারামিটার। উপরে আমি এখানে রাখলেই দেখতে পারতেছি ভাসতেছে প্যারাম সেলফ। সো এটা নিজে থেকেই একটা প্যারামিটারের মতো। সো এখানে কোনো ভ্যালু দিলেও না দিলেও হয়। অ্যান্ড আমি এখানে 10 এবং 20কে পাস করে দিতেছি। সো আশা করি এটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো 10টা যাবে এক্সের ভিতর, 20টা যাবে ওয়াইয়ের ভিতর, অ্যান্ড দেন আমি এই লাইনটাকে কেটে দিব। সো এক্স এবং ওয়াই গেছে, এখন আমি রান করলাম। রান করার পর দেখবো এখানে 30 প্রিন্ট হয়ে গেছে। ইজি জিনিস, খুবই সহজভাবে আমরা করতে পারতেছি, এটা বুঝতে কোনো সমস্যা নাই। সো ইনিশিয়ালাইজারের ভেতরে আমি প্রিন্ট করতেছি, কিন্তু এখন আমি চাই যেন আমার কাছে একটা ডেডিকেটেড প্রিন্টিং ফাংশন থাকে। মাই ক্লাসের ভেতরে একটা ডেডিকেটেড প্রিন্টিং ফাংশন যেন থাকে, সেটা আমি চাই। সো আমি এখানে কি করলাম, আমি এখানে লিখলাম সেলফ ডট এক্স ইজ ইকুয়ালস টু এক্স, এবং আমি লিখলাম সেলফ ডট ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই। অ্যান্ড তাহলে কি হবে, যে আমি এখানে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারছি, যে সেলফ ডট এক্স ইজ ইকুয়ালস টু এক্স, সেলফ ডট ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই। তার মানে এক্সের ভ্যালুটা সেলফ ডট এক্সের ভেতরে স্টোর হয়ে গেছে, ওয়াইয়ের ভ্যালুটা সেলফ ডট ওয়াইয়ের ভেতরে স্টোর হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি যেটা আমাকে প্রিন্টিং করে দেখাবে, ফাংশনের নাম দিলাম প্রিন্টিং, আর এখানে আমি দিয়ে দিলাম সেলফ। অ্যান্ড এখন যদি আমি যাই, এখন আমি প্রিন্ট করতে পারি প্রিন্ট সেলফ ডট এক্স কমা সেলফ ডট ওয়াই, না প্লাস দিয়ে দিব এখানে। সো প্লাস দেওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এখানে আসলে কিছুই হয়নি, আমি কারণ প্রিন্টিং ফাংশনটাকে আমি কল করিনি, এটা আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ইনিশিয়ালাইজারের ভেতরে সেলফ ডট এক্স এবং সেলফ ডট ওয়াই স্টোর হয়ে গেছে। এখন আমি পাশেই দিয়ে দিলাম প্রিন্টিং। রান করলে দেখতে পারতেছি এখানে 30 প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আসলে সেলফের কাজ। সেলফটা আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটাকে পুরো ক্লাসের প্রত্যেকটা ফাংশনে অ্যাভেলেবেল করে দেয়। সো সেলফ ডট এক্স আমরা যে কোনো ফাংশনে, আমি যদি আরও কিছু ফাংশন ডিফাইন করি এখানে, সবগুলাতেই আমি আমার সেলফটাকে পাস করলে আমি ওগুলাকে পাওয়া যাব যে সকল ভ্যারিয়েবল আমার সেলফের ভিতরে স্টোর আছে। সো 30টা এখানে প্রিন্ট হয়ে গেল, অ্যান্ড আমি অ্যাক্সেস করাটা বুঝে গেলাম। এখন আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে আসলে আমাদের যে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে সেগুলোকে কিভাবে ক্রিয়েট করবে, এবং অবজেক্ট থেকে কিভাবে আমরা আমাদের প্রোগ্রামকে রান করব। সো আমি এতটুকু পুরোটুকুকে কমেন্ট করে দিতেছি। কমেন্ট করার পর আমি একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম দিব কার্স অ্যান্ড একটা কোলন, তারপর ইনডেন্ট, তারপর আমি ডিফাইন করব আমার কনস্ট্রাক্টর ইনিট।
কনস্ট্রাক্টর কিন্তু শুধু একটা না, কনস্ট্রাক্টর কিন্তু অনেক ধরনের আছে। সো সেলফ অ্যান্ড এটার ভেতরে আমি দিয়ে দিলাম, আমি যেহেতু আমার কারকে চাচ্ছি, সো এখানে আমি সেলফ কমা দিয়ে এখানে আমি একটা নেম দিয়ে দিতে পারি, কমা দিয়ে আমি এখানে কারের মডেল দিয়ে দিতে পারি, তারপর এখানে রিলিজ ইয়ার দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর রেডি হয়ে গেছে। তো কনস্ট্রাক্টর রেডি হওয়ার পর এখন আমাকে করতে হবে যে আমি এই নেম মডেল ইয়ারগুলোকে সেলফের ভিতরে স্টোর করে রাখবো। সো সেলফ ডট নেম ইজ ইকুয়ালস টু নেম, সেলফ ডট মডেল ইজ ইকুয়ালস টু মডেল, অ্যান্ড সেলফ ডট ইয়ার ইজ ইকুয়ালস টু ইয়ার দিয়ে সেভ করে রাখলাম। এখন আমি যখন ইউজ করব এই ভ্যালুগুলোকে, নেম মডেল ইয়ার ভ্যালুগুলোকে, তখন আমি আমার ডিটেলস হিসাবে এটাকে দেখতে চাই। সো ডিটেলসের ভেতরে আমি সেলটাকে পাস করে দিলাম এবং এখানে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট এফ স্ট্রিং এর মাধ্যমে ইউজ করব। এফ স্ট্রিং এর ভেতরে ইউজ করলে এখানে আমি দিয়ে দিলাম নেম, তারপর সেলফ ডট নেম মডেল ইজ ইকুয়ালস টু মডেল। হ্যাঁ, এভাবে করলেই ভালো হয় আই থিঙ্ক। হ্যাঁ, সো আমার কাছে একটা স্ট্রিং আছে যেটা আমাকে ডিটেলটা শো করবে, আমার কাছে ফাংশন আছে যেটা আমাকে আমার যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো আমি স্টোর করে রাখছি সেগুলোকে শো করবে। সো আমার কাছে একটা ক্লাস আছে যেটার মধ্যে আমি কার্সগুলোকে রাখছি এবং কার্সের ইনিশিয়ালাইজার হিসাবে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে দিছি কনস্ট্রাক্টর হিসাবে, যেটা কাজ করবে সেটার ভিতরে আমি নেম মডেল এবং ইয়ারটাকে স্টোর করছি, যেটা আমার পুরা ক্লাসে আমি ইউজ করতে পারি। তারপর আমি একটা ফাংশন নিছি যেখানে আমি ডিটেলসটা ইউজ করতেছি, ডিটেলসের ভেতরে আমি সেলফটাকে অ্যাড করে দিলাম অ্যান্ড আমি প্রিন্ট করব নেমটা, মডেলটা, ইয়ারটা। সো একটুকে আসলে আমার ওই কার্সের কাজ। সো আমি আমার ডিটেলস হিসাবে ফারারিকে একটা কার নিলাম, যেখানে আমি ফারারি মডেলের একটা কার নিব অ্যান্ড আমি ইকুয়ালস টু দিলাম। এখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি, এভাবে আসলে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো ফারারি ইকুয়ালস টু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কার্স। এখন নেমের বদলে আমাকে এখানে দিতে হবে আসলে নামটা, আমি এখানে ফারারি দিয়ে দিছি অ্যান্ড এটাকেও আমার একটা মডেলের ভেতরে দিতে হবে, মডেল দিয়ে দিলাম 9V অ্যান্ড ইয়ারের ভেতরে আমি দিয়ে দিলাম 1978। ইয়েস, তো ফারারি হিসাবে আমার কার্সের ভেতরে এই প্যারামিটারগুলো, আর্গুমেন্টগুলো পাস করে দিছি, যেটা আমার কনস্ট্রাক্টরে যাবে, নেম মডেল ইয়ারে যাবে এবং সেলফ ডট নেমের ভেতরে স্টোর হবে, সেলফ ডট মডেলের ভেতরে স্টোর হবে, সেলফ ডট ইয়ারের ভেতরে স্টোর হবে। সো ফারারি ইকুয়ালস টু কার ডট এটা একটা আমি অবজেক্ট ক্রিয়েট করে নিছি। অ্যান্ড এখন আমি আরেকটা অবজেক্ট তৈরি করে নিই, যেখানে আমি দেবো হার্লি এবং হার্লির ভিতরে আমি দিয়ে দিলাম কার্স অ্যান্ড কার্সের নেমের ভেতরে আমি দিয়ে দিতে পারি যে নেম হচ্ছে হার্লি ডেভিডসন অ্যান্ড আমি এখানে বানানে ভুল করছি। সো হার্লি ডেভিডসন হচ্ছে আমার কারের নাম, মডেল দিয়ে দিলাম, আমি জানি না মডেল কি হইতে পারে, তো V2 ভার্সন 2 অ্যান্ড ইয়ার দিয়ে দিলাম, এখানে কত দেওয়া যায় ইয়ার, 1946। ইয়েস, 1946। সো আমার কাছে দুইটা অবজেক্ট আছে, ফারারি এবং হার্লি নামে দুইটা অবজেক্টই আমি কার যে ক্লাসটা আছে সেটা থেকে তৈরি করছি। এখন আমরা দেখব আসলে যে কি হয় আমি যখন এটাকে ইউজ করি। সো আমি সবার প্রথমে ফারারির ডিটেলটা জানতে চাই। ফারারি ডট ডিটেল ফাংশন যেটা আছে সেটাকে আমি কল করলাম। ফারারি ডট ডিটেল ফাংশন এখানে আছে, আপনি কল হবে, ফারারির ভেতরে এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে আছে, ফারারির অবজেক্ট। অ্যান্ড এখন যদি আমি রান করি ফারারি ডট ডিটেল, রান করার পর দেখব এখানে প্রিন্ট হয়ে গেছে। আমি একটু সুন্দর করে শো করি আপনাদেরকে। সো প্রিন্ট হয়েছে, নেম হচ্ছে ফারারি, মডেল হচ্ছে 9V, ইয়ার হচ্ছে 1978। অ্যান্ড এখন আমি হার্লিটাও দেখতে পারি, হার্লি ডট ডিটেলটা দেখতে চাই, রান করলাম, রান করার পর আমি দেখতে পারবো যে এখানে প্রিন্ট হয়ে গেছে নেম ফারারি, মডেল 9V, ইয়ার 1978, নেম হার্লি ডেভিডসন, মডেল ভার্সন 2, ইয়ার 1967। সো আমরা দেখতে পারতেছি যে আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করার মাধ্যমে আমরা দুটা জিনিসকে একসাথে
এক্সিকিউট করতে পারতেছি। ২ টা অবজেক্ট তৈরি করে ফেলছি জাস্ট একটা ক্লাস ইউজ করার মাধ্যমে। সো আমাদের অনেকগুলা লাইনের কোড এবং টাইম আসলে বাইচা যায় এই একটা ক্লাস ইউজ করার মাধ্যমে, যেখানে আমরা জাস্ট অবজেক্ট হিসাবে আমাদের যে মেইন অবজেক্ট আছে সেটাকে স্পেসিফাই করে দিতে পারি। অ্যান্ড তারপর আমরা যদি একটু ক্লেভার হই তাহলে ফাংশনগুলো কল করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যে ফাংশনালিটি আছে, কমান্ড আছে সেগুলোকে এক্সিকিউট করতে পারি। সো আমি আরেকবার আপনাদেরকে বলে দেই যে আমি সবার প্রথমে ক্লাস কার্স নামে একটা ক্লাস তৈরি করছি। তারপর আন্ডারস্কোর ইউনিট হচ্ছে একটা কনস্ট্রাক্টর, যেখানে আমি জাস্ট যদি কার্সকে কল করি তাহলে সাথে সাথে এই ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই ফাংশনের ভেতরে অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি এখানে ফারারি 9V এবং 1978টাকে এখানে পাস করে দিছি সেলফ নেম ইয়ার মডেলের মধ্যে যেগুলো সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন সেলফ.নেম সেলফ.মডেল সেলফ.ইয়ারের ভেতরে আমি সেই নেম মডেল আর ইয়ারটাকে স্টোর করে নিয়েছি। সেলফ ইউজ করা হয় কারণ হচ্ছে সেলফটা আমার পুরা যে ক্লাস আছে সেটার ভেতরে আমার যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে স্টোর এবং ইউজ করতে এবিলিটি দিয়ে দেয়। সো সেলফ.নেম ইউজ করার মাধ্যমে আমি নেম যে ভ্যারিয়েবল আছে মডেল ইয়ার ভ্যারিয়েবল এগুলোকে অন্যান্য ফাংশনেও ইউজ করতে পারি। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি জাস্ট কার্সের ভেতরে ফারারি 9V এবং 1987 দেওয়ার ফলে সেলফের .নেমের ভেতরে এই জিনিসগুলো আপনি সেভ হয়ে গেছে। অ্যান্ড দেন যখন আমি আমার যে অবজেক্ট আছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছি, এখানে কোনো কিছু প্রিন্ট করি নাই। অবজেক্ট ক্রিয়েট করার পর ফারারি যে অবজেক্টটা আছে সেটার ভেতরে ফারারি অবজেক্ট আসলে এই ক্লাসের একটা অবজেক্ট, এই ক্লাসের যতগুলা জিনিসপাতি আছে সবগুলো এখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি জাস্ট এর কনস্ট্রাক্টর বাদে, কারণ কনস্ট্রাক্টরটা দিয়ে আমি অবজেক্টটাকে তৈরি করছি। আশা করি এটা আপনাদেরকে কনফিউজ করে নেই লাস্টের 2টা লাইন আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানবো। সো ফারারি.ডিটেইল নামে একটা ফাংশন এখানে আছে। সো ফারারি যে অবজেক্টটা আছে কার্স ফারারি 9V 1978 এই ডিটেইলগুলো এখানে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর যে ফাংশন আছে ডিফাইন সেটার ভেতরে আমরা এফ স্ট্রিং ইউজ করার মাধ্যমে সেলফ.নেম সেলফ.মডেল এবং সেলফ.ইয়ারটাকে প্রিন্ট করে দিতে পারতেছি খুবই ইজিলি। আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড সেম হার্লির ক্ষেত্রেও হার্লির আমরা ডিটেলটা এখানে দেখতে পারতেছি। সো এটা ছিল আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা পাইথনে ক্লাসেসের একটা বেসিক। আশা করি আপনারা এখান থেকে অবজেক্ট এবং অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে একটু হালকা পাতলা ধারণা পাইছেন। আমি এত ডিপে যাইনি, আপনাদের সুবিধার জন্যই, আপনারা যেন শিখতে পারেন, বুঝতে পারেন। সো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে হালকা পাতলা জানতে পারবেন। পরবর্তীতে আমরা আরও ভালোভাবে ক্লাসেসের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। সো কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। সো এই তো, আশা করি আপনারা এই ভিডিও থেকে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে ভালো একটা ধারণা পাইছেন এবং আপনাদের পরবর্তীতে আসলে অবজেক্ট এবং ক্লাস জিনিসগুলা বুঝতে একটু সুবিধা হবে। আমি যেহেতু একটু গেছাই এখানে, সো গেছানোর থেকে ভালো যে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, বই পড়েন অথবা অনলাইনে আরও অনেক ভিডিও আছে যাদের ভিডিও আপনাদের সহজ লাগে সেগুলোকে দেখেন। অ্যান্ড আমি এটা জাস্ট ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে যেন হেল্প করতে পারি, আপনাদের যেন হেল্প হয় কিছু বলতেছি। সো এই তো, আজকে এই পর্যন্তই। See you later.